নাম বলবো না, এক নায়িকার সাথে দাবা খেলছিলাম বাজি লেগে। সেই স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন ছিল। বাজি কিলো আমি যা চাবো তাই। আচ্ছা, তাকে যদি 10 সালের ভিতরে হারাইতে পারি। আমি সকালে ঘুম থেকে দাবা খেলবো, যদি হেরে যাই তাহলে আবার খেলবো, তারপরে হেরে যাই তাহলে আমি আর লেখালেখি করবো না। সাকিব খান বাদে যত নায়ক নায়িকা আছে সবই কিন্তু আমারই লঞ্চ করা। বর্তমানে সব থেকে বেশি ব্যস্ত কি নিয়ে, কি করছেন এখন? মোবাইলে গেম খেলা। কোন গেম খেলছেন? দাবা খেলি বেশি। দাবা? এটা তো অনেক কঠিন একটা গেম, সবাই পারে না। না, সবাই যে পারে না তার জন্য কঠিন, যে পারে তো নরমাল। আমি খুব বেশি দাবা খেলি। আমি সকালে ঘুম থেকে দাবা খেলবো, যদি হেরে যাই তাহলে আবার খেলবো, তারপরে হেরে যাই তাহলে আমি আর লেখালেখি করবো না। আর আমি লিখতে বসার আগে দাবা খেলি, বুঝতে পারি আমার কনসেন্ট্রেশন ঠিক আছে কিনা। দাবা খেলায় এখন পর্যন্ত আপনাকে কেউ হারাতে পেরেছে? মানে কতবার না না, আমি খুব ভালো দাবারু না, নর্মাল একটা প্লেয়ার। আচ্ছা, সো দাবা খেলায় কখনো কি নায়ক নায়িকাদের সাথে দাবা খেলেছেন? একজনের সাথে, আমি এক নাম বলবো না, এক নায়িকার সাথে দাবা খেলছিলাম বাজি লেগে। আচ্ছা, তাকে 10 সালের ভিতর হারাইতে হবে। সেই স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন ছিল। আচ্ছা, তারপর বাজি কিলো আমি যা চাবো তাই। আচ্ছা, তাকে যদি 10 সালের ভিতর হারাইতে পারি। আচ্ছা। আমি তাকে 6 সালে হারাইছিলাম। ও, চ্যাম্পিয়নকেও হারিয়ে ফেলেছেন। হ্যাঁ। ওয়াও, গ্রেট। নতুন নায়ক নায়িকা নিয়ে সিনেমা তৈরি করার কারণ কি? খরচ কম নাকি লাভ বেশি? খরচ তো কম আছে, এটা ডেফিনেটলি একটা ব্যাপার। আর আমি মনে করি ইন্ডাস্ট্রিতে নতুন মুখ দরকার অনেক। একটা ইন্ডাস্ট্রি দাঁড়াইলো নায়ক নায়িকার উপর নির্ভর করে। আমি নায়ক নায়িকা নিয়ে যাচ্ছি, তারপর এটা এর ভিতরে 10 জন আনলে 2 জন টিকে যাবে, লাইক দ্যাট। আজকে যখন দেখেন সাকিব খান বাদে যত নায়ক নায়িকা আছে সবই কিন্তু আমারই লঞ্চ করা। আমি যেগুলি না আনতাম তো ইন্ডাস্ট্রিতে আজকে নায়ক নায়িকা থাকতো না। এক সাকিব খান থাকতো আর সব পুরনো সিনিয়ররা থাকতো। ব্যাপারটা খুব তখন অদ্ভুত থাকতো। অনেকে বলছে যে ওয়েব সিরিজের টাকায় সিনেমা তৈরি করছেন এখন আপনারা, এটা কতটা সত্য? ওয়েব সিরিজের টাকা সিনেমা করছি কথাটা ঠিক না। ওয়েব সিরিজে কম হইতে পারে, বেশি হইতে পারে, ডিপেন্ড অন আপনার গল্প কাহিনী। যদি আমি ওয়েব সিরিজের মতো করে ছবি বানাই তাহলে সেই ছবি চলবে না। আচ্ছা, 7টা বা 8টা সিনেপ্লেক্সে সিনেমা মুক্তি দিয়ে কি সিনেমা থেকে যথেষ্ট আয় করা সম্ভব? এটাতে চলে? আয় করা সম্ভব যদি ছবিটা ভালো বিজনেস করে, ভালো চলে, দর্শক গ্রহণযোগ্যতা পায়। আচ্ছা, আসলে কি জিন2 সিনেমা থেকে আপনার টাকাটা উঠে এসেছে নাকি? দেখেন, একটা আমার ওটিটি সেল থাকে 40 লাখ টাকা, 50 লাখ টাকা। টিভি রাইট সেল থেকে 15 লাখ টাকা মিনিমাম। এক সেলে তো টাকা উঠে গেল, আর কি বাকি থাকে? আর বাকিটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, অনেকে বলে পটু সিনেমা তামিল সিনেমার কপি, সত্য? না, ছবিটা দেখেন, ছবিটা ডিরেক্টর মেকিংটা তামিল স্টাইলের মেকিং করে সে, কিন্তু ছবিটা তামিল ছবির গল্প না, এটা রাশিয়ার একটা গল্প, কি বলে এটাতে, চরের একটা গল্প নিয়ে ছবি করা। আচ্ছা, তো এই সিনেমাটা তো একটা আমরা কথা শুনছি যে দর্শক ক্ষরতায় রয়েছে, অনেক সিনেমা হলে আসলে ছবিটা চালানো হয়নি দর্শক পাওয়ার অভাবে। এটা কিভাবে তাহলে? কোনটা অনেক সিনেমা হলে মানে ছবিটা চালানো হয়নি না, ছবিটা রিলিজই দেয়নি, অনলি মাল্টিপ্লেক্সে রিলিজ দিয়েছে, অন্য কোথাও রিলিজ হয়নি। আচ্ছা, সো সেই ক্ষেত্রে হ্যাঁ, দর্শক খরচ আছে, সব ছবি যে দর্শক পছন্দ করে নট লাইক দ্যাট, গল্পটা দর্শক হয়তো পছন্দ করেনি। কিন্তু আমরা জানি যে শুক্রবার বিকেলে লায়ন্স সিনেমা হলে ছবিটা চালানো হয়নি। তাহলে দর্শক ছিল না, গল্পের দর্শকটা এই আমাদের টিজার ট্রেলার দেখে একটা দর্শক পছন্দ করে অ্যাকসেপ্ট করে নেই। আচ্ছা, সো আপনি এটা অ্যাকসেপ্ট করছেন যে দর্শক পছন্দ করে, পছন্দ করে তো চালাবে না তারা।